আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman Basar 60 ডেজ অফ জাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ফর্ম ফিল্ডকে কীভাবে অর্ডারিং করতে হয় এবং ফর্ম ফিল্ডকে কীভাবে ম্যানুয়ালি রেন্ডারিং করতে হয়। গত লেকচার ভিডিওতে আমরা একটি ফর্ম ক্রিয়েট করেছিলাম। আমরা ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করছি, এর কারণ হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করব তখন অবভিয়াসলি সেখানে ফর্ম থাকবে। সো ফর্ম মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, সে কারণে আমরা ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আজকে লেকচার ভিডিওতে আমরা দেখে নিই কীভাবে ফর্ম ফিল্ডকে অর্ডারিং করতে হয় এবং ফর্ম ফিল্ডকে কীভাবে ম্যানুয়ালি রেন্ডারিং করতে হয়। সো আজকে লেকচার ভিডিওতে অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক বেশি ইম্পর্টেন্ট একটি লেকচার, তাই আপনার ভিডিও না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। গত লেকচার ভিডিওতে আমরা এই ফর্মটি ক্রিয়েট করেছিলাম। এই ফর্মে তিনটি ফিল্ড ছিল। ফার্স্ট ফিল্ডটি হচ্ছে মোবাইল, সেকেন্ড হচ্ছে ল্যাপটপ অ্যান্ড থার্ড হচ্ছে ইমেল। আফটার দ্যাট আমরা সাবমিট নামে একটি বাটন নিয়েছিলাম। আজকে লেকচার ভিডিওতে আমরা প্রথমে চাচ্ছি এই ফিল্ডগুলোকে অর্ডারিং করতে। যেমন আমরা ইমেলকে দিতে যাচ্ছি প্রথমে, তারপর ইমেলের পর থাকবে মোবাইল অ্যান্ড ল্যাপটপ থাকবে সবার শেষে। এখন আমরা কিভাবে এটি অর্ডারিং করব সেটি আমরা প্রথমে দেখে নেব। এখানে আমরা যে আউটপুটগুলো দেখতে পাচ্ছি, এই আউটপুটগুলো লেখা আছে forms.py। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, আমরা তো ডিরেক্টলি forms.py এসে অর্ডার মেনটেন করতে পারি। এখন আপনারা চিন্তা করে দেখুন, এনিহাউ যদি এখানে 100টি ফিল্ড থাকে বা 50টি ফিল্ড থাকে, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় অর্ডার করার জন্য, সেক্ষেত্রে কি আপনি বারবার এখানে এসে অর্ডার করবেন? কখনোই না। আপনি জাস্ট অর্ডার করবেন, এখানে যে অ্যাট্রিবিউট নেমগুলো আছে এই অ্যাট্রিবিউট নেমগুলোকে কল করে অর্ডার করবেন। সো অর্ডার কোথায় করবেন বা অর্ডার করার জন্য কোড কোথায় লিখবেন সেই জিনিসটা এখন আমি শিখিয়ে দিচ্ছি। আমরা আসবো views.py এ। views.py আসলাম। আসার পর এখানে আমরা লিখব frm আমাদের অবজেক্ট ডট অর্ডার ফিল্ডস, এরপর প্যারেনথেসিস হিসেবে আমরা দিয়ে দেব ফিল্ড অর্ডার। ফিল্ড অর্ডার আমরা দেব লিস্ট আকারে। সো ফিল্ড অর্ডারে আমরা কি চাচ্ছি? ফিল্ড অর্ডারে আমরা প্রথমে দিব ইমেলকে, এরপর মোবাইল, আফটার দ্যাট আমরা দেখব ল্যাপটপ। সো প্রথমে আমরা বলে দিচ্ছি ইমেল। সো আমরা এই অ্যাট্রিবিউটটিকে কল করে দেব views.py এ। সো এখানে বলে দিলাম ইমেল। এরপর আমরা কাকে দেখতে যাচ্ছি? এরপর আমরা দেখতে যাচ্ছি মোবাইলকে। সো আমরা মোবাইল নিচ্ছি, views.py এ এসে আমরা বলে দিচ্ছি মোবাইল অ্যান্ড ফাইনালি আমরা দেখতে যাচ্ছি ল্যাপটপকে। সো আমরা বলে দেব ল্যাপটপ। ল্যাপটপ আমরা কোথায় পাবো? ল্যাপটপ আমরা পেলাম views.py এ এসে যে অ্যাট্রিবিউটটি, সেই অ্যাট্রিবিউটটি আমাদের আউটপুট হিসেবে শো করবে লেভেল ট্যাগ, রাইট? সো এখানে আসলাম, এসে আমরা এখানে বলে দিলাম ল্যাপটপ। এখন আমরা এটি সেভ করব, সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখব। সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে রিলোড। তাহলে ফোকাস করে দেখুন, প্রথমে আমার এসে গেল ইমেল, আফটার দ্যাট মোবাইল অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ। তাহলে চাইলেই আমরা এভাবে অর্ডারিং করতে পারি। সো আমরা চাচ্ছি ল্যাপটপকে মাঝে দেখতে, সেক্ষেত্রে আমরা কী করব? জাস্ট ল্যাপটপকে আমরা কেটে নেব, নিয়ে এখানে আমরা বলে দেব অ্যান্ড মোবাইলকে আমরা সবার শেষে দেখতে চাচ্ছি। সো মোবাইলকে আমরা ডিক্লেয়ার করে দিলাম সবার শেষে, দিয়ে আমরা সেভ করব। সেভ করে ব্রাউজারে রিলোড। দেখুন প্রথমে ইমেল, আফটার দ্যাট ল্যাপটপ অ্যান্ড ফাইনালি মোবাইল। সো আমরা যদি forms.py এর ভিতরে আসি, এখানে ফোকাস করে দেখুন, এখানে কিন্তু আমার লেখা আছে প্রথমে মোবাইল, তারপর ল্যাপটপ অ্যান্ড ফাইনালি ইমেল। বাট আমরা যখন অর্ডারিং করলাম তখন প্রথম আমরা দেখতে পেলাম ইমেল, আফটার দ্যাট ল্যাপটপ অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি মোবাইল। সো আমাদের ফর্মে যদি অনেকগুলো ফিল্ড থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে অর্ডারিং করতে পারি। সো আজকে লেকচার ভিডিও দেখার পর আপনারা যারা কনফিউজ, তারা কাইন্ডলি আমার প্রিভিয়াস লেকচারটি দেখবেন। এই ক্ষেত্রে এই লেকচারটি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে আশা করি আপনারা সাকসেসফুলি বুঝতে পেরেছেন কীভাবে ফর্ম ফিল্ডকে অর্ডারিং করতে হয়। এবার আমরা দেখব কিভাবে ফর্ম ফিল্ডকে ম্যানুয়ালি রেন্ডারিং করতে হয়। এখন আপনাদের মাথায় হয়তো বা কোশ্চেন আসতেছে, ম্যানুয়ালি রেন্ডারিং বলতে কি বোঝাচ্ছে? এখানে ফোকাস করে দেখুন, এখানে আমাদের তিনটি অ্যাট্রিবিউট আছে, দ্যাট মিনস তিনটি ফিল্ড আছে অ্যান্ড আমি এই তিনটি ফিল্ডকেই ডিরেক্টলি আউটপুট হিসেবে শো করেছি। আমরা যদি recent.html দ্যাট মিনস HTML ফাইলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো
আমরা আউটপুটটি কিভাবে পেলাম? আউটপুটটি আমরা পেলাম, এখানে আমরা ডিক্লেয়ার করে দিছি ফর্মস ডট এসপি, দ্যাট মিনস প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আমাদের ফর্মটি শো করবে। এখন এই ফর্ম কোথায় থেকে আসলো? এই ফর্মস আসলো ভিউজ ডট পাই থেকে। এখন এই ফর্মের ভিতর কি আছে? এই ফর্মের ভিতর আছে ফর্মস ডট পাই। ফর্মস ডট পাই এর ভিতর যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো স্টোর করা। এখন আমি চাচ্ছি না যে ফুল ফিল্ডটি আউটপুট হিসেবে দেখতে, আমি চাচ্ছি শুধুমাত্র ইমেলকে রেন্ডার করতে। সো শুধুমাত্র ইমেল এই ট্যাগটিকে আমি কীভাবে রেন্ডারিং করব, বা এই ফিল্ডটিকে আমি রেন্ডারিং করতে যাচ্ছি, এই ফিল্ডটিকে আমি কীভাবে রেন্ডারিং করবো সেই জিনিসটি আজকে লেকচার ভিডিও থেকে আমরা ক্লিয়ার হব। এজন্য আমাকে আসতে হবে রিসেন্ট ডট এসটিএমএল, দ্যাট মিনস এসটিএমএল ফাইলে। এখানে আসলাম, আসার পর এখানে আমরা HR ট্যাগ ব্যবহার করব। এর কারণ হচ্ছে আমরা প্রতিটি পার্ট আলাদা আলাদাভাবে দেখব, মানে দ্যাট মিনস প্রতিটি পার্টকে আমরা সেপারেট করতে পারবো। এখন আমি চাচ্ছি ম্যানুয়ালি শুধুমাত্র এই ইমেল ট্যাগটিকে দেখতে। সো এটিকে আমরা কীভাবে দেখতে পাবো? এটিকে দেখার জন্য আমাকে লিখতে হবে, আমি একটি ডিপ ট্যাগ নিয়ে নিচ্ছি আগে। ডিপ ট্যাগ নেওয়ার পর এখানে আমি লিখব কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, ফর্ম ডট আমার অ্যাট্রিবিউট নেম লিখতে হবে। সো আমি চাচ্ছি ইমেলকে দেখতে, সো আমি অ্যাট্রিবিউট নেম নিচ্ছি ইমেল। সো এখানে বলে দিলাম আমি অ্যাট্রিবিউট নেম ইমেল ডট লেবেল ট্যাগ, সেভ দিলাম। সেভ দিয়ে আমি ব্রাউজারে রিলোড করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন, আমি ডিরেক্টলি লেবেল ট্যাগকে দেখতে পাচ্ছি। এখানে আমরা লেবেল ট্যাগকে দেখতে পাচ্ছি, বাট আমরা কিন্তু এই ইনপুট ফিল্ডটিকে দেখতে পাচ্ছি না। ইনপুট ফিল্ডটিকে দেখার জন্য আমাকে লিখতে হবে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, ফর্ম ডট ইমেল। আমরা সেভ করব, সেভ করে ব্রাউজার রিলোড করব। তাহলে ফোকাস করে দেখুন আমরা সাকসেসফুলি আমাদের ফিল্ডটি পেয়ে গেলাম। এখন আমরা যদি আমাদের আউটপুটকে ভিউ পেজ সোর্স করি সেক্ষেত্রে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। সো আগের ইমেল ছিল এটি। সো এখানে ফোকাস করে দেখুন লেভেল ফর ইমেল, অ্যান্ড এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লেভেল ফর ইমেল, অ্যান্ড লেভেল হিসেবে দেওয়া আছে ইমেল, অ্যান্ড লেভেল ট্যাগ ক্লোজ। আফটার দ্যাট ইনপুট টাইপ ইমেল, নেম ইমেল, রেকর্ড আইডি ইমেল। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ট্যাগ টাইপ ইমেল, নেম ইমেল, রেকর্ড আইডি ইমেল। তার মানে সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি সেম কোড। এবার আমরা যদি চাই ল্যাপটপসের জন্য ফিল্ড দেখতে, সেক্ষেত্রে আমরা কীভাবে দেখব? সেক্ষেত্রে আমাদের সেম ওয়েতে দেখতে হবে। সো আমরা এটিকে কপি করে নিচ্ছি, Ctrl+C। জাস্ট এখানে আমরা ফর্মের পর অ্যাট্রিবিউট নেম চেঞ্জ করে দেবো। আমাদের অ্যাট্রিবিউট নেম হচ্ছে ল্যাপটপ, অ্যান্ড ফর্ম ডট ইমেল এখানে আমরা বলে দেব ল্যাপটপ। তাহলে আমার শুধু বাকি থাকতেছে মোবাইল, এর জন্য আমি আবার লিখে নিচ্ছি ইমেলের জায়গায় আমি দিচ্ছি মোবাইল, অ্যান্ড ইনপুটের জায়গায় আমি দিচ্ছি মোবাইল। সেভ অ্যান্ড ব্রাউজারে রিলোড। তাহলে দেখুন সাকসেসফুলি আমার ফিল্ডটি শো করছে, বা আমার ফর্মটি সাকসেসফুলি শো করছে। সো এখানে আমরা ব্রেক টেক ব্যবহার করতে পারি। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাদের সেম ফর্ম বা সেম আউটপুট। সো আমরা যদি এটিকে আবার করি ভিউ পেজ সোর্স, এখানে আপনারা মিলাই দেখুন সেম লাইন বা সেম কোড লেখা আছে। তাহলে চাইলে আমরা এভাবে ম্যানুয়ালি কাজ করতে পারি। সো ম্যানুয়ালি আমরা কখন কাজ করব? যখন আমাদের 50টি বা 100টি ফিল্ড থাকবে বা আমাদের প্রয়োজন হচ্ছে কোনো স্পেসিফিক ফিল্ড নিয়ে কাজ করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এভাবে কাজ করতে পারি। এখন আমরা আরেকটি জিনিস শিখবো, সেটি হচ্ছে আমরা জেনে থাকি ফর্মের ভিতর অনেক ফিল্ডের ভিতরে ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে। আমরা এখানে যাচ্ছি ইমেল, ইমেলের ভিতরে আমরা যাচ্ছি একটি ডিফল্ট ইমেল থাকবে। সো যারা ইমেল দিবে না তাদের সেই ডিফল্ট ইমেলটি ইনপুট হিসেবে নিয়ে নেবে, আর যারা ইমেল দিবে তা চেঞ্জ করে নিজের ইমেলটি দিতে পারবে। সো সেই জন্য আমাদেরকে লিখতে হবে ইনিশিয়াল আবু নোমান বাসার 88@gmail.com। আমরা এটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে রিলোড করি। তাহলে এখানে ফোকাস করে দেখুন ইমেলে দেখাচ্ছে আবু নোমান বাসার 88@gmail.com। চাইলে আমরা এই ইমেলটি কেটে আমাদের নিজের মতো করে ইমেল দিতে পারবো। এখন আমরা যদি চাই যে এই ইমেল
এই ফিল্ডের ভিতরে ইনিশিয়াল কি ভ্যালু আছে সেটি আমরা স্পেসিফিকভাবে দেখতে চাইলে আমরা সেটিও দেখতে পারবো। সেটি দেখার জন্য আমাদেরকে যে কোডটি লিখতে হবে সেটি হচ্ছে, প্রথমে আমরা এইচআর দিয়ে নিচ্ছি। আফটার দ্যাট আমরা একটি ডিপ ট্যাগ নিব। আমরা দিচ্ছি ফর্ম ডট অ্যাট্রিবিউট নেম। আমাদের অ্যাট্রিবিউট নেম হচ্ছে ইমেল ডট ভ্যালু। সো এটি আমাদের দিতে হবে কার্লি ব্রেসেস ক্লোজ অ্যান্ড কার্লি ব্রেসেস ওপেন, এইভাবে সেভ অ্যান্ড ব্রাউজার রিলোড। তাহলে দেখুন সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি ইমেল এই ফিল্ডের ভিতরে ইনিশিয়াল ভ্যালু আছে abunomanbashar88@gmail.com। আপনার চাইলে এভাবেও কোন ফিল্ডের ভিতরে কি ইনিশিয়াল ভ্যালু আছে সেটি আপনারা দেখতে পারেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ম্যানুয়ালি ফর্ম ফিল্ডকে রেন্ডার করতে পারি। আপনারা যদি আমার কোডগুলো মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে এখানে একটি জিনিস হয়তো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে আমরা প্রতিটি ফিল্ডের জন্য আলাদা আলাদাভাবে কোড লিখেছি। যেমন হচ্ছে লেভেল ট্যাগ, ইমেল লেভেল ট্যাগের জন্য আমরা আলাদাভাবে এক লাইন কোড লিখেছি। আফটার দ্যাট ইমেল ইনপুটের জন্য আরেকটি কোড লিখেছি। এখন কোশ্চেন হচ্ছে, আমার যদি 50টি ফিল্ড হতো সেক্ষেত্রে এখানে আমাকে 100 লাইন কোড লিখতে হতো। সো সেক্ষেত্রে আমার কোড অনেক বেশি হয়ে যেত বা আমার সাইট অনেক বেশি স্লো হয়ে যেত বা কোডগুলো অনেক হিজিবিজি হতো। বাট আমরা জানি জ্যাঙ্গো সর্বদাই চাই তার ডেভেলপারগণ সহজ ওয়ে এবং স্মার্ট ওয়েতে কাজ করুক, তাই এখানে আমরা লুপ ব্যবহার করতে পারি। সো এখানে আমরা লুপ কিভাবে ব্যবহার করব, সো প্রথমে আমরা একটি ফর লুপ নিয়ে নিচ্ছি। কার্লি ব্রেসেস ওপেন %, আমরা দিচ্ছি ফর ফিল্ড ইন ফর্ম। এই লাইনটির মাধ্যমে কি বুঝাইলো, এই লাইনটির মানে বুঝাইলো আমাদের যে ফর্ম নামে যে ডিকশনারি কিটি আছে, দ্যাট মিনস views.py এই ফর্মের ভিতর কি স্টোর করা আছে, এই ফর্মের ভিতর স্টোর করা আছে রিসেন্ট প্রোডাক্ট। এখন রিসেন্ট প্রোডাক্ট কোথায় আছে, রিসেন্ট প্রোডাক্ট আছে forms.py, রাইট। এখানে আমরা আসলাম, এখানে এসে আমরা দেখলাম যে এখানে এই ফিল্ডগুলো আছে। এখন হচ্ছে এখানে যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোর একটি একটি করে প্রতি ইটারেশনে সে শো করবে। ফার্স্ট ইটারেশনে সে শো করবে মোবাইল এই ফিল্ডটিকে, সেকেন্ড ইটারেশনে সে শো করবে ল্যাপটপকে, অ্যান্ড থার্ড ইটারেশনে শো করবে ইমেলকে। সো সেটি কীভাবে কাজ করবে সেটি আমরা দেখে নেব। সো এটি করলাম। এখন আমরা লুপ ক্লোজ করে নেই। %, কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, %, ইন্ট ফর। আফটার দ্যাট আমরা চাচ্ছি প্রথমে লেভেল ট্যাগগুলো দেখতে। এখানে যেমন দেখুন ইমেল, ল্যাপটপ এবং মোবাইল, এই লেভেল ট্যাগগুলোর জন্য আমাদের স্পেসিফিকভাবে 3 লাইনের কোড লেখার প্রয়োজন হয়েছিল। বাট এখানে আমরা চাচ্ছি জাস্ট এক লাইনে কোড লিখে আমরা লেভেল ট্যাগগুলো দেখব। সেখানে যদি 100টি ফিল্ড হতো সেক্ষেত্রে আমরা জাস্ট এক লাইনের কোড লিখবো অ্যান্ড আমরা আমাদের লেভেল ট্যাগগুলো দেখব। সো সেটি কীভাবে দেখতে পারি, এজন্য আমাকে লিখতে হবে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, ফিল্ড ডট লেভেল ট্যাগ। আমরা সেভ দিলাম, সেভ দিয়ে ব্রাউজারে রিলোড করব। এখানে ফোকাস করে দেখুন আমরা আমাদের লেভেল ট্যাগগুলো পেয়ে গেছি, যেমন ইমেল, ল্যাপটপ অ্যান্ড মোবাইল। এখন আমরা তো লেভেল ট্যাগ পেলাম, বাট আমরা তো ইনপুট ফিল্ডগুলো পাইনি। সো ইনপুট ফিল্ডগুলো পাওয়ার জন্য আমাকে আরেক লাইনে কোড লিখতে হবে। এজন্য আমাকে লিখতে হবে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ অ্যান্ড ফিল্ড দিয়ে আমি সেভ করব। সেভ করে ব্রাউজারে রিলোড করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমি আমার আউটপুট দেখতে পাচ্ছি। এখানে আমাদের 3টি ইনপুট ফিল্ড একই লাইনে এসেছে, বাট আমরা চাচ্ছি উপরে যেরকম ফর্মের ইনপুট ফিল্ডগুলো এসেছে আমরা চাচ্ছি এভাবে একটির পরে একটি আসবে। সেজন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ফিল্ডের পর আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারি। সো আমরা সেভ করলাম, সেভ করে ব্রাউজারে রিলোড। তাহলে এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমরা আমাদের ফর্মটি দেখতে পাচ্ছি। তাহলে আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না কিভাবে আমরা ম্যানুয়ালি ফর্ম ফিল্ডকে রেন্ডারিং করতে পারি এবং কিভাবে আমরা ফর্ম ফিল্ডকে অর্ডারিং করতে পারি। সো আজকে লেকচার ভিডিও দেখার পর প্র্যাকটিস করার সময় আপনারা যদি কোনো কনফিউশন ফেস করেন বা কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।